MRF 40 কেজি ক্যাপাসিটি ডিজিটাল ওয়েট স্কেলটি সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছেন অনেক দূর থেকে আমার দোকানে। স্কেলটি একদমই চালু হয় না। অরিজিনাল যে সার্কিটটি আছে সেই সার্কিটটি নষ্ট হয়ে গেছে। নষ্ট সার্কিটটি এই দেখেন, এই সার্কিটটি নষ্ট হয়ে গেছে। আমি নতুন সার্কিট এখানে ইনস্টল করেছি। একটা সার্কিট কীভাবে ইনস্টল করতে হয় এবং ডিসপ্লে লাইন কীভাবে কানেকশন করতে হয়, ব্যাটারি কানেকশন করতে হয়, আমি অনেক ভিডিও দিয়েছি স্কেলের উপরে। প্রতিটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারা এই হ্যান্ড টেকনিক্যালের কাজগুলো শিখতে পারবেন। দেখেন আমি কীভাবে জ্যাকটা লাগাচ্ছি। আমি অনেক ধরনের অনেক মডেলের ডিজিটাল ওয়েট স্কেলের A to Z কীভাবে ব্যাটারি কানেকশন দিতে হয়, সার্কিট কানেকশন দিতে হয়, অনেক ভিডিও দিয়েছি। প্রতিটা ভিডিও আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, যারা নতুন বেকার বসে আছেন অবশ্যই শিখতে পারেন। দেখেন একটা স্কেল কীভাবে সার্ভিসিং করতে হয়। আমি স্কেলটি সার্ভিসিং করতেছি। আমি সব ধরনের ডিজিটাল পাল্লা 40 কেজি, 30 কেজি, 100 কেজি, 200 কেজি, 500 কেজি এবং 60,000 কেজি ক্যাপাসিটি ব্রিজ স্কেল সহ সব ধরনের ডিজিটাল পাল্লা বিক্রয় এবং সার্ভিসিং করে থাকি গ্যারান্টি সহকারে। আরও প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখেন স্কেলটি আমি নতুন সার্কিট ইনস্টল করে এখন সেট করতেছি, স্ক্রু মারতেছি। এখন চালু করে দেখব স্কেলটির ডিসপ্লে আসতেছে কিনা। এই কাজগুলো খুব ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে, কারণ এই কাজগুলো ক্রিটিক্যাল কাজ, খুব সূক্ষ্ম কাজ। এগুলা কাজ তাড়াহুড়া করা যাবে না। ঠান্ডা মাথায় কাজগুলো ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে করতে হবে, তাহলে কাজগুলো সুন্দর হবে, গ্যারান্টি সহকারে কাজগুলো হবে। যারা বেকার বসে আছেন, বাড়িতে বসে না থেকে সময়টা নষ্ট না করে হ্যান্ড টেকনিক্যালে কাজগুলো যদি আপনারা শিখেন, অবশ্যই আপনাদের নিজের এলাকায় দোকান দিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমি কীভাবে A to Z একটা স্কেল সার্ভিসিং করতেছি, কীভাবে খুলবো, কীভাবে নাট মারবো, অনেক ভিডিও আমি দিয়েছি। আপনারা আরও আমি দিব, দেখবেন প্রতিটা ভিডিও, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন একটা ডিজিটাল ওয়েট স্কেলের মধ্যে কী কী জিনিস থাকে এবং কীভাবে স্কেলটি কাজ করে, ডিসপ্লে আসে, ওজন আসে, প্রতিটা জিনিস এখানে প্রয়োজনীয়। দেখেন স্কেলটি কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি নাট মারবো। স্কেলটাতে নাট মারার পর আমি ওজনটা ওজনটা অ্যাডজাস্ট করব, কারণ নতুন সার্কিট ইনস্টল করলে অবশ্যই ওজনটা অ্যাডজাস্ট বা ক্যালিব্রেশন করতে হবে। আমি এখন ওজনটা ক্যালিব্রেশন করব, কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো যায় না, অনেক বড় হয়ে যায়। তাই পার্ট বাই পার্ট আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই শিখতে